হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আলোর ভুবন নিত্যালয়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের শীতকালীন বনভোজনের কিছু মুহূর্ত। তাহলে চলো শুরু করি। প্রথমে আমি চলে এলাম কিচেনে। ভাবির একটি সুন্দর কিচেন রয়েছে বাসার ভিতরে, তবে আমরা এই বাইরের কিচেনটি ইউজ করছি কারণ আমরা যেহেতু মাটির চুলায় রান্না করব, তাই এর থেকে ভালো কোনো অপশন নেই। আর আমি এখন চলে গেলাম ভাবির সবজি বাগানে। ভাবির বাসার চারপাশটা অনেক সুন্দর ছিল, বিভিন্ন ধরনের সবজি ছিল ওনার সবজি বাগানে, যেগুলো তিনি নিজে হাতে চাষ করেছেন। এখানে দেখো কোয়াল পাখি ছিল, আমি ওদের সাথে কিছুক্ষণ দুষ্টুমি করেছিলাম। অনেক সুন্দর ছিল ভাবির বাসার চারপাশটা। আমার প্রাকৃতিক পরিবেশ খুবই পছন্দ এবং ভাবির বাসাটা সেভাবে খুবই পরিপাটি ভাবে সাজানো। এরপর আমি চলে গেলাম বাইরে একটু চারপাশটা ঘুরে দেখার জন্য। সময়টা বিকালবেলা ছিল, তাই বাইরে পরিবেশটা খুবই মনোরম ছিল এবং আমি খুবই ভালোভাবে এনজয় করেছিলাম। এখানে এই দুষ্টুদের আমি ডাকছিলাম একটু ভিডিও করার জন্য, কিন্তু কোনো ছবি বা ভিডিওতে এদের পাওয়া তো খুবই মুশকিল। পাশে কার যেন বিয়ে হচ্ছিল, আমি সেই দৃশ্যটাও ক্যাপচার করে নিলাম। এখন আমি চলে যাব বাসার ভিতরে, দেখি ওরা কি করছে ভিতরে। এই যে দেখো, আমার জন্য নাস্তা নিয়ে আসলো আমার রেস্টুরেন্টরা, ডিম এবং চা। তো দিন শেষে আসলে ওদের এই হাসিটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। দেখো এখানে হাঁস কাটা হচ্ছে, ওনাদের ভিডিও করছি বলে ওনাদের এই অল্প হাসি, যেটা আমি মিউট করার ইচ্ছে হয়নি। এখন চলে এলাম ভাবির বাসার সামনে যে মাঠটি আছে, খোলা মাটি, সেখানে। এটা বাসার ভেতরে একদম বড় গ্রাউন্ড নিয়ে ওনার বাসাটা। তো এখানে বাচ্চারা খেলা করছে, ওরা খুব আনন্দ করছে। এদিকে ভেতরে গিয়ে দেখলাম আমাদের হাঁস কাটা প্রায় শেষ। আর এদিকে আয়োজন করা হচ্ছে সন্ধ্যা নাস্তা করার জন্য ভাপা পিঠে। তো চলো আমরা দেখিনি আমাদের বাইরের রান্নাঘরে কি করা হচ্ছে। এই যে বাইরের রান্নাঘরে এখানে ভুনা খিচুড়ির জন্য চাল এবং ডাল ভাজা হচ্ছে। আর এদিকে ভাপা পিঠে রেডি হয়ে গেল। এখন সবাই মিলে আমরা মজা করে ভাপা পিঠে খাবো। হাঁসের মাংস প্রায় রেডি। পিকনিকটা যদিও আমি নিজ উদ্যোগে আয়োজন করেছি, কিন্তু এখানে বাজার করা থেকে সবকিছু আয়োজন কিন্তু আমার স্টুডেন্টের অভিভাবকরাই করেছিলেন। অসংখ্য ধন্যবাদ জানাই তাদের। এদিকে বাইরে এলাম দেখার জন্য যে আমার স্টুডেন্টরা কি করছে। দেখো ওদের দুষ্টামি, আসলে ওরা যে আনন্দ করেছিল দিন শেষে ওইটাই আমাদের সবার সার্থকতা ছিল। এখানে আমাদের সালাদ কাটা হচ্ছে, আমাদের খাবার দাবারের আয়োজন প্রায় শেষ দিকে। এই যে দেখো সবাই মিলে এখানে কিচেনে রান্না করছে, আমি শুধু ভিডিওগ্রাফার হিসেবে ছিলাম, কোনো কাজই ওনারা আমাকে করতে দেয়নি, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। আর এখানে দেখো আমাদের পিচ্চিদের ডান্স। এখন আমি আর কোনো কথা বলবো না, তোমরা ওদের নাচটা এনজয় করো। এটা ছিল আসলে ওদের যেমন খুশি তেমন নাচ, যাকে আমরা এক কথায় বলি ঘুরা নাচ। এদিকে ভেতরে গিয়ে দেখলাম আমাদের খাবার রেডি, পরিবেশন করা হয়ে গেছে। দেখো আজকের মেনু ছিল আমাদের ভুনা খিচুড়ি, হাঁসের মাংস, সালাদ, ডিম ভাজি, আলু ভর্তা এবং টমেটো ভর্তা। রান্নাগুলো দেখতে খুবই লোভনীয় ছিল, আমার তো দেখেই জিভে পানি আসছিল। এখন আমরা চলে যাব সবাই খাওয়া দাওয়া করতে। এই যে আমরা এখন একসাথে সবাই বসলাম খাওয়া দাওয়া করতে, সবাই মিলে মজা করে খাচ্ছি। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন এভাবে একসাথে থাকতে পারি সব সময়। আল্লাহ হাফেজ।